এই যে দেখেন পানিগুলো কিরকম, কালার কিরকম, আরো জোরে কথা বলে না, লাল। এখন আপনি একজন হক্কানি রব্বানি রাহবারের কাছে গেছেন, উনি আপনাকে সবক দিয়েছে যে চারটা, উফ, তা, সোয়াদ, ওয়াও, ফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার প্রথম সবক হলো তওবা। প্রথম সবক বিরিয়ানি না, কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। প্রথম সবক বিরিয়ানি, প্রথম সবক ফুলের মালা দিয়ে ছবি, প্রথম সবক পানি পড়া, প্রথম সবক দিয়েছে তওবা, তওবা, তওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি তওবা করলেন, কি করলেন? তওবার পানি ঢেলেছেন, কালার কি একটু পরিবর্তন হয়েছে? আবার তওবা করেছেন, আরো পরিবর্তন হয়েছে। আবার তওবা করলেন, আরো পরিবর্তন হচ্ছে। আবার তওবা করলেন, আরো পরিবর্তন হয়ে গেছে। আবার তওবা করলেন, আপনার হলুদ তথা কালো হৃদয়, কি হৃদয়? যেই কলবটা গুনাহ করতে 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 কালো কালো হয়ে গেছে। যতবার মিথ্যা বলেছেন একটা একটা কালো দাগ কলবে পড়ে গেছে। যতবার গীবত করেছেন কালো দাগ পড়েছে, যতবার জুলুম করেছেন কালো দাগ পড়েছে, যতবার খেয়ানত করেছেন কালো দাগ পড়েছে, যতটা অশ্লীল দৃশ্য দেখেছেন ততটা কালো দাগ পড়েছে। এবার যার সোহবতে আপনি গেছেন উনি আপনাকে বলছে তওবা করো, আপনি তওবা করেছেন। মাপ চেয়েছেন, এবার উনি বলেছেন তওবার উপরে অটল থাকো, থাকতে হয়েছে। আপনি তওবা করার পরে আবার তওবা করেছেন। ফজরের নামাজের পর তওবা, জোহরের নামাজের পর তওবা, আসরের নামাজের পর তওবা, মাগরিবের নামাজের পর তওবা, এশার নামাজের পর তওবা, তাহাজ্জুদের পরে তওবা। তো আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় আমার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। তওবাটা করানোর জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবাটা করার জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি কে? আরো জোরে, উনি কে? পীর। এবার যখন কি হয়ে গেছে, কিভাবে পরিবর্তন হয়? তওবার পানি ঢালতে 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 যে পানি কালো হলুদ ছিল, কথা কালো ছিল মনে করি আমরা, এটা পিওর সাদা হয়ে গেছে। এখন আপনার দায়িত্ব হলো যে কোনোভাবে এখানে আর কালো হতে দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। কোনোভাবে। এটা খোলো একটু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তরিকতকে আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এই যখন শুরু করেছিলাম একেবারে হলুদ মানে কালো ছিল, এখন চকচকে সাদা হয়ে গেছে। এখন পীরের দায়িত্ব কি? মুরিদের এই কলবে যেন, এই কলবটাতে যেন এক বিন্দু কালো দাগ আর না লাগে। এখন উনি কি করবে? মুরিদকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ পড়েছস? প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন দেখা হবে পীর মুরিদের সাথে কথা বলবে, নামাজ কয়ক্ত কাজা হয়েছে, আমার দেওয়া জিকির করেছস, দুরূদ পড়েছস। পীর আপনাকে প্রথম সবক দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ বরাবর পড়তে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন। সেকেন্ড সবক দিয়েছে ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। মাগরিবের নামাজের পরে আবার 6 রাকাত সালাতুল আওয়াবিন, 2 রাকাত পড়তে হবে। এশার নামাজের পরে আবার 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, আবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। এগুলো কি করছে? এগুলো আপনার এই স্বচ্ছ নিট এন্ড ক্লিন তওবা করে যেটা সাফ করে ফেলেছেন ওখানে আর ময়লা দাগ লাগতে দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। হুজুর কি বলেন, জিকির কেমনে দাগ লাগে? হ্যাঁ, আপনি যখন প্রতিদিন আল্লাহ 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 আল্লাহ, এবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা। এবার যখন আল্লাহু আল্লাহু আল্লাহু, ইনহেলা এক্সহেলা। যারা বুড়া মানুষ আছে তারা যখন হার্টের সমস্যা হয় একটা মেশিন দিয়ে স্প্রে করে না, করে কিনা বলে না, বলে না, বলে না। বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মেশিনটার জন্মই হতো না যদি মানুষ জিকির করতো ঠিকভাবে। ডাক্তারের চেম্বারে যে একটা এভাবে মেরে দেয় না, সাথে সাথে রাখতে হয়, বিমানে গেলে বিমানে রাখতে হয়, সব জায়গায় রাখতে হয়। হঠাৎ করে হার্টের প্রবলেম হলে স্প্রে করে দেবে। বিশ্বাস করেন যদি এই পৃথিবীর মানুষ আল্লাহ জিকিরের মূল্য বুঝতো, আল্লাহ জিকিরের অ্যাডভান্টেজ জানতো, আল্লাহর জিকিরের ফায়দা বুঝতে পারতো, তাহলে পৃথিবীতে কোনোদিন এই ইনহেলার মেশিনের জন্মই হতো না। আপনার ইনহেলার তো জিকিরের ভিতরেই আছে। আল্লাহ হু, আল্লাহ বলে টান দিবেন, হু বলে ছেড়ে দিবেন। এবার এটা আপনি নিয়মিত করতে করতে আপনার হার্ট কলব ওটা অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনি মরে গেছেন, হার্ট চলতেছে। আপনি বেহুশ হয়ে গেছেন, জিকির চলতেছে। আপনি কোন জায়গায় হঠাৎ থরক খেয়ে গেছেন, মুখ বন্ধ হয়ে গেছে, কলবে জিকির জারি আছে। এই অভ্যাসটা আপনি করতে পারেন নাই। আমাদের প্রজন্ম কি অভ্যাস করেছে? সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে হিন্দি গান গায়। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে ফুটবল খেলার যে রিংটোন সেটা গায়, ক্রিকেট খেলার যেটা মেইন সং ওটা গায়, থিম সং, ঠিক কিনা জোরে বলেন। এটা তার মুখে মুখে অভ্যাস হয়ে গেছে, মুখে মুখে অভ্যাস হয়ে গেছে। আর যারা আল্লাহর ওলি তারা চলতে ফিরতে হাঁটতে বসতে দেখবেন আল্লাহ 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 আল্লাহ। তো তুমি এত আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলেন ফাসকুরুনি আযকুরকুম, তুমি সব সময় আমি আল্লাহকে স্মরণ করেছো, আর তোমার মরার পর আমি দুনিয়ার মধ্যে তোমার স্মরণ জারি রেখে দেব। কত মানুষ মরে গেছে ভাই, কেউ খবর নেই। আব্দুল কাদের জিলানীর খবর বলেন না, নেয় কি নেয় না বলেন না। কত বান্দা মরে গেছে, কেউ খবর নেয় না, ওই জঙ্গলে পড়ে আছে। আর যেই বান্দাটা বন্ধু হয়ে গেছে তাকে যাওয়ার সময় আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম। কথা কয়টা ঠিক কিনা জোরে বলেন না। আপনি খোদাকে কসম করে বলেন তো, আপনি শাহ মনস্যার মাজারের গেট দিয়ে যাওয়ার সময় সালাম দেন না? যারা বেদাতি বলে, যারা মাজার, এরাও দিয়ে ফেলে সালাম। অটোমেটিক হাত চলে যায়, যে এইভাবে কলব ঘুরে যায়, যে আল্লাহ নবীর টানে নিয়ে খিচকে লেতা হ্যায়। আপনি সত্যি করে বলেন, আপনি যখন হযরতে শাহ গরিবুল্লাহ শাহ মাজারের সামনে দিয়ে গাড়ি যায়, অটোমেটিক্যালি আপনার দিল চায় যে সালাম দিই। অথচ ওনার সাথে আপনার কোনো ব্যবসায়িক পার্টনারশিপ ছিল? উনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগে? ওনার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল? না না না, উনি এমন ভাবে আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ ওনার প্রেম আমাদের সবার কলবে ঢুকিয়ে দিয়েছে। তো আপনি ওটা হন না, ওটা হওয়ার দরজা তো খোলা আছে। আপনি নবী হতে পারবেন না, নবী হওয়ার দরজা খোলা নাই, বন্ধ হয়ে গেছে। আপনি সাহাবী হতে পারবেন না, দরজা বন্ধ। আপনি তাবেঈন হতে পারবেন না, দরজা বন্ধ। আপনি তবে তাবেঈন হতে পারবেন না, দরজা বন্ধ। কিন্তু আপনি অবশ্যই ওলি হতে পারবেন, ওলি হওয়ার দরজা খোলা। আর যারা যুবক, যারা যুবক, এই যে যুবকগুলো, এই হাই হাই, এদের জন্য হাদিসে এমন এমন পুরস্কারের কথা আছে। যেই সমস্ত যুবক যৌবনকালে আল্লাহর ঘর মসজিদের সাথে বন্ধুত্ব করতে পেরেছে, আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করতে পেরেছে, নামাজ যার নিত্য সাথী হয়ে গেছে, জিকির যার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে, ওই যুবক কিয়ামতের দিন যখন কোনো ছাতা থাকবে না, কোনো ছাদ থাকবে না, কোনো প্যান্ডেল থাকবে না, তখন ওই যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে ডেকে নেবে। জাস্ট ডেকে নেবে, আসো, this is the place is fixed for you because you was the young muttaqi.
যৌবনকালে তুমি তাকওয়া অবলম্বন করেছো। আপনার কলব বলছে তুই মেলায় যা, আপনি কলবের সাগরে বলছেন না মাহফিলে যাব। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার কলব বলছে বাইক নিয়ে এখন ওই নেপালে যা, আপনার কলবের ওই নফসে আম্মারা বলছে নেপালে যা, কাকড়া আর পেঁয়াজু খাবো, আর আপনার নফসে লাওয়ামা বলছে না মসজিদে যাব, জামাতে নামাজ পড়বো। কলব বলছে বাইক নে, নফসে আম্মারা বলছে বাইক নে, আর নফসে লাওয়ামা বলছে তসবিহ হাতে নে। নফসে আম্মারা বলছে প্রতিশোধ নে, নফসে লাওয়ামা বলছে প্রতিশোধ না, ক্ষমা করে দে। আপনি আমাকে থাপ্পড় মারলে আমি আপনাকে মারবো না, আমি আপনাকে সালাম দিয়ে চলে যাব। কেন? কারণ আমার একজন জবাবদিহিতা করার ব্যক্তি আছে যার সামনে আমার জবাব দিতে হবে, উনি আমার পীর মুর্শিদ। আপনি আমাকে গালি দিলে আমি আপনাকে সালাম দেব, আমার পীর আমাকে শিখিয়েছেন। আপনি যদি আমাকে 10,000 কোটি টাকা দেন, আমি টুপি খুলে জুব্বা খুলে টি শার্ট পরে এভাবে চুল রেখে 10,000 কোটি টাকা দিলেও আমি এখান থেকে আধা কিলো হাঁটতে পারবো না। কারণ আমার নবী আমার কাছে ইসলাম আমানত রেখেছেন। I am the representative of Islam. You are the representative of Islam. এখানে সবাই ইসলামের প্রতিনিধি। তো আপনাকে দেখে যদি মুসলমানের মতো না লাগে, আপনার চলা ফেরা উঠা বসা কথাবার্তার মধ্যে যদি ইসলাম না থাকে, আপনার বিহেভিয়ার, সোশ্যাল ডিলিংস, ফ্যামিলি ডিলিংস, আপনার ব্যবসায়িক ডিলিংস, অর্থনৈতিক জীবনে যদি ইসলাম না থাকে, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী। ঠিক কিনা জোরে বলেন। ইসলামটা যিনি এনে দেয় উনি হলেন পীর মুর্শিদ। যিনি আপনার অন্তরকে নরম করে দেয় উনি পীর মুর্শিদ। যিনি আপনার চোখকে নিচের দিকে তাকানোর ব্যবস্থা করে দেয় উনি পীর মুর্শিদ। যিনি আপনার বিপদে আল্লাহর কাছে দোয়া করে আপনার বিপদ থেকে উদ্ধার করে উনি পীর মুর্শিদ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন।